জঙ্গলে ঘেরা এক সুন্দর রাজ্য ছিল, সুবর্ণপুর। সেই রাজ্যের রাজা ছিলেন মহারাজ আদিত্য এবং রানী ছিলেন দয়ালু ও স্নেহময়ী রানী মেঘলা। তাদের রাজ্যে ছিল সুখ, শান্তি আর সমৃদ্ধি। প্রজারা রাজা রানীকে খুব ভালোবাসত। কিন্তু একদিন এমন এক রহস্যময় ঘটনা ঘটল যা পুরো রাজ্যের ভবিষ্যৎ বদলে দিতে চলেছিল। মন্ত্রী, শুনেছি উত্তর জঙ্গলে অদ্ভুত আলো দেখা যাচ্ছে। জি মহারাজ, গ্রামের মানুষ বলছে সেখানে এক রহস্যময় জাদুকর বাস। আমার মনে হচ্ছে এর পেছনে কোনো গভীর রহস্য লুকিয়ে আছে। হ্যাঁ, তাহলে আমাদের সত্যটা জানতে হবে। আমি নিজেই সেখানে যাব। আপনি একা যাবেন না মহারাজ, আমিও আপনার সঙ্গে যাব। পরদিন ভোরে রাজা ও রানী ঘোড়ায় চড়ে রহস্যময় জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিলেন। সূর্যের আলো ধীরে ধীরে জঙ্গলের ঘন কুয়াশার মধ্যে হারিয়ে যাচ্ছিল। অবশেষে তোমরা এসেছ। তুমি কে? আমি এই জঙ্গলের রক্ষক। বহু বছর ধরে মানুষের হৃদয়ের পরিবর্তন আমি দেখছি। তুমি আমাদের এখানে কেন ডেকেছ? কারণ তোমাদের রাজ্যে লোভ ও স্বার্থপরতা বেড়ে গেছে। কিন্তু আমাদের রাজ্যের মানুষ তো সুখেই আছে। বাইরে সুখের মুখোশ আছে, কিন্তু মানুষের হৃদয়ে ভালোবাসা কমে গেছে। অসম্ভব! আমি বিশ্বাস করি না। এত অন্যায় হচ্ছে আমাদের রাজ্যে, অথচ আমি কিছুই জানতাম না। মহারাজ, হয়তো আমরা মানুষের কষ্ট বুঝতে পারিনি। তোমাদের জন্য একটি পরীক্ষা আছে। কি পরীক্ষা? 3 দিনের মধ্যে মানুষের মনে ভালোবাসা ফিরিয়ে আনতে না পারলে পুরো রাজ্য পাথরে পরিণত হবে। না, আমরা তা হতে দেব না। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। রাজা ও রানী দ্রুত প্রাসাদে ফিরে এলেন। তারা রাজ্যের প্রতিটি গ্রামের খোঁজ নিতে শুরু করলেন। দরিদ্রদের জন্য রাজকোষ খুলে দেওয়া হল। অসহায় মানুষের পাশে দাঁড়ালেন তারা নিজের হাতে। আজ থেকে কোনো মানুষ না খেয়ে থাকবে না। যার যা প্রয়োজন রাজ্য তার পাশে থাকবে। একদিন গ্রাম পরিদর্শনের সময় রাজা রানী এক ছোট্ট শিশুর সঙ্গে দেখা করলেন। শিশুটির কথা তাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে দাঁড়াল। মহারাজ, শুধু ধন সম্পদ দিলেই মানুষ সুখী হয় না। তাহলে কি করলে মানুষ সত্যিকারের সুখ পায়? মানুষের পাশে দাঁড়াতে হয়, তাদের ভালোবাসতে হয়। দেখুন মহারাজ, এত ছোট্ট একটি শিশু আমাদের সবচেয়ে বড় সত্যটা শিখিয়ে দিল। সেদিন থেকে রাজা ও রানী শুধু সাহায্যই করলেন না, মানুষের সুখ দুঃখের সঙ্গীও হয়ে উঠলেন। 3 দিনের শেষ রাত এসে গেল। হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে গেল। প্রচণ্ড ঝড় শুরু হলো। মনে হচ্ছিল পুরো রাজ্য ধ্বংস হয়ে যাবে। সময় শেষ। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। যদি দরকার হয় আমাদের জীবন নিয়ে নিন, কিন্তু রাজ্যকে বাঁচিয়ে দিন। ঠিক তখনই হাজার হাজার মানুষ প্রাসাদের সামনে এসে জড়ো হলো। মহারাজ, আপনি আমাদের জন্য সবকিছু করেছেন। আজ আমরা আপনার পাশে আছি। অনেক বছর পর এই রাজ্যে আবার ভালোবাসা ফিরে এসেছে। আপনারা শুধু রাজা রানী নন, আপনারা আমাদের পরিবারের মানুষ। হঠাৎ আকাশের কালো মেঘ সরে গেল। চারদিকে সোনালি আলো ছড়িয়ে পড়ল। ঝড় থেমে গেল। পুরো রাজ্য যেন নতুন প্রাণ ফিরে পেল। তারপর থেকে সুবর্ণপুর রাজ্যে আর কখনো দুঃখ বা বিভেদ দেখা যায়নি। রাজা আদিত্য ও রানী মেঘলা মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে রইলেন।